ঢাকা থেকে চাঁদপুর ব্লগটি এখান থেকে শুরু করে দিলাম। আর ওরা আগে হাঁটছে, আমি পিছনে পিছনে আমি আমার ব্যাগ নিয়ে হাঁটা শুরু করে দিয়েছি, কারণ ওরা ওদের ব্যাগ নিয়েছে, আমার ব্যাগ আমাকে নিতে হবে। আমি ওদেরকে বললাম যে ভাই তোরা তো তোদের ব্যাগ নিয়েছে, সেটা আমার ব্যাগটা নেই। ওরা বলতেছে না না, যার যারটা তার তার বহন করাই ভালো। তাই আর কি করার, আমার ব্যাগ আমাকে কষ্ট করে বহন করতে হচ্ছে। বন্ধু আমার বিরিয়ানি কয় লাল টমেটো। হাই বলো। আমার বন্ধু বলে আমি নাকি ওরে কখনো আমার কোনো ব্লগে নেই না, তো আজকের ব্লগে নিয়ে নিস ওরে। হয়তো অবশ্যই যাচ্ছে না, কিন্তু ব্লগে নিয়ে নিস। রাইখে গেলে আমি তোমাকে এই যে এইভাবে নিয়ে যাচ্ছি ভিডিও করে, তুমি আমার ব্লগে আছো এই আর কি। হ্যাঁ, ঢাকা টু চাঁদপুর ব্লগে তুমি আছো। দাঁড়ায় থাক, তুমি শুয়ে থাকতো, আমার কি। শোনো না, তাকাও তাকাও, আরে তাকাও। এই দেখছো, হাই। এই যে মুন্নি আপা। ও মাক্স না, আসলে এটা কি সত্য না মিথ্যা এটা আমার বুঝা। আমি সদা সত্য কথা বলি, যে এই যে সুমনারে দেখে মনে হয় যে ওর হাতে কিচ্ছু নাই। দেখ, এই যে সাজা গুজে চলে আসছে, ও একমাত্র ঘুরতে যাচ্ছে। আর এই যে ওর হাতে একটা, ওর হাতে একটা, আমার হাতে একটা, এর মানে মনে হচ্ছে আমরা নোয়াখালী যাচ্ছি। বরিশালে বরিশালে ছি, বরিশালের খেতারঘাটি মানে আমি কি খেতাবালিশ লয়ে লিছি নাকি? আমার ব্যাগের মধ্যে কি, এটা যদি তুমি জানতা, এটা বলতে না তুমি কখন। স্পেশাল কিছু আমার খেতার মধ্যে, মানে খেতার মধ্যে রয়েছে ব্যাগের মধ্যে। আমাদের মাঝে যখন টিকটকার বিদ্যমান। আর সুমনা বলো না, তোমার কাছে কোনো গার্লফ্রেন্ড আছে? ছেড়ি তো লাগবো, আমি কি কইছি আমি ছেঁড়া লাগবো? একটা ছেড়ি দাও, একটা ছেড়ি দাও। সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল। কি বেয়াদব। আমার একটা সুন্দরী ফুটফুটে গার্লফ্রেন্ড লাগবে, বুঝছো? আচ্ছা হ্যাঁ, ফিউচার বউ। 6 বছর পর যাতে বিয়ে করা যায় এরকম, বুঝছো? আরে মেয়েই লাগবে, 6 বছর পর বিয়ে করবে, এটা এরকম একটা মানুষ। আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইরা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি।
তুই একটা জ্যাকেটটা কেলে কেন আনছিস? তোরা আমি বলছি যে শীত নাই, উদয় এই জিনিসটা নিয়ে আসছিস। আমার দিকে ফেরানো উচিত, আমার দিকে ফেরানো উচিত। আমি বলি সবকটা এই যে আমি হচ্ছে বেবি সিটিং করতেছি, হ্যাঁ। এই সবগুলো ছোট ভাই ছোট বোন, হ্যাঁ। আমি বসে বসে মানে মুরব্বী হিসাবে বসে আছি, বাচ্চাদের দেখাশোনা করতেছে। বাচ্চাদের দেখাশোনা করতেছি। তা আমার লাভ হলো কি? ঠিক আছে, বাচ্চাদের দেখাশোনা করে লাভ আছে, ছোট বই এইটাই তো লাভ। ছোট বোন, আঙ্কেল আমাদের সাথে নিয়ে আসছে। আঙ্কেল 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 না, বড় ভাই ক। বড় হলে যে এমন যে না যে বড় হলে সে আঙ্কেল হয়ে যাবে। এখন ভাইরে একটা তো গার্ডিয়ান, মানে সেকেন্ড হচ্ছে গিয়ে তোমরা আসছো ঘুরতে, আমরা নিয়ে আসছো হচ্ছে বডিগার্ড হিসাবে, আমরা নাজিমা নিয়ে আসছো বডিগার্ড হিসাবে। ঠিক আছে, আমরা প্রোটেকশনের জন্য মারামারি লাগলে আমরা ঘুরে করা যায়। এখন সেক্ষেত্রে আবার আঙ্কেলও বানাই দিচ্ছে, এর বিচার হওয়া উচিত। হয় এমনই ভাই, হয় অলওয়েজলি এমনই। এটার জন্য যেটা করা উচিত, ছোট বোনের জাতীয় ছোট বোনকে নিয়ে সুন্দর করে পানিতে ফেলে দেবে। হ্যাঁ। শেখ হাসিনা যেটা বলছে, টুক করে ফেলে দেবো। চাঁদপুরে নিয়ে টুক করে ফেলে দেবো। এক্স্যাক্টলি। ঘটনা সত্য। আচ্ছা তুই এটা বল যে সব ইয়াতে আমি দেখছি প্রত্যেকটাতে হচ্ছে এই ধরনের লেপ দেওয়া, ঠিক আছে, তোর এটাতে এই ধরনের কে? এটা আমার বুঝা। বেবি হ্যাঁ বেবি আচ্ছা ভাই আপনি কিছু বলবেন, এটা কি? কি বলতে পারে? এটা এটা কেন দেওয়া হয়েছে রে? এইটা এই জন্য দেখা হয়েছে আসলে ওই যে রোহিঙ্গা ক্যাম্পে এটা অনেক দাম খরচ করা হয় রোহিঙ্গা ক্যাম্পে? ওইখান থেকে, হ্যাঁ ওইখান থেকে ওকে দেখে মনে হয়েছে যে ওর এইটা নিয়ে না, না আমাদের তো আসলে ওইটা দেখে মনে হয় না। না 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 এটা এটা রোহিঙ্গা ক্যাম্পের ল্যাব? এখন যেহেতু আচ্ছা ছোট বোন, সে তো এর চাইতে ভালোভাবে কিছু বলতে পারতেছে না। খারাপ ভাবে বললে তুমি বলতে পারো, আমি বলতে পারি অনেক কিছু, যেমন মিরপুরে যে দাম খরচ করেন শীতার্থ দেবে, ওইটাও হইতে পারে। বাহ, হোয়াট এ আইডিয়া! ভাইয়া তো খুব ভালো একটা কথা বলছে। আমি আরো ভালো সত্যি idea এটা। দিতে পারি, কিন্তু দিলে সমস্যা আছে। না তারপর ওর রিলিফের মতোই মনে হচ্ছে, একটা রং চেকেও ধরাই দিছে আর এরা দেখবে চা শেষ হয়ে রিলিফের। গেছে। ব্লগটিকে আমি দুটি ভাগে ভাগ করেছি। প্রথমটুকু আজকে এখানেই সমাপ্ত, দ্বিতীয়টুকু খুব জলদি চলে আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন তৌসিফ ব্লগ। পাশে থাকুন আমাদের, সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে সবসময় আমাদের পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই ঢাকা থেকে চাঁদপুর ট্যুরের ব্লগটি কেমন লাগছে। আসসালামু আলাইকুম।